আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কচু ভাজি করছি, কিন্তু এই কচুটার নাম আমি জানি না। আমি এটা দোকান থেকে কিনে নিয়ে আসছি। তো কচুটা আমি ধুয়ে পানির মধ্যে সিদ্ধ করছি। সিদ্ধ করে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিছি। ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি কুচি কুচি করে নিছি কাঁটার দিয়ে। এই যে এটাকে আমি এই যে পানিটা শুকিয়ে গেছে, তারপর আমি এটাকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। এই যে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। এবার আমি এই যে চামড়াটা ছুলে নেব। চামড়াটা ছুলে নেওয়ার পরে তারপর আমি এটাকে কুচি কুচি করে নিব। এই যে আমি পুরা চামড়াটা ছুলে ফেলছি। এই যে এবার আমি এটাকে কুচি কুচি করে নিতেছি। এই যে কুচি কুচি করে সবগুলিকে এভাবে কুচি কুচি করে নেব। নিয়ে এবার ফ্রাই প্যানে তেল দিছি। তেল দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে একটু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এবার আমি কচুটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি একটু আদা রসুন পেঁয়াজ পেস্ট দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিলাম। তারপর আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি হলুদের গুঁড়া দিলাম। এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে নিব। ভালো করে ভাজি করে নিয়ে তারপর এটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। মাঝখানে আমি একটা ডিম দিয়ে দিব যখন কচুটা ভাজা হয়ে যাবে। এবার আমি মাঝখানে কচুটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচামরিচ দিয়ে দিছি। দেওয়ার পরে তারপর আমি কচুটা চারপাশ করে নিব। করে নিয়ে তারপর আমি এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। এই যে কচুটা এবার চারপাশ দিয়ে করে মাঝখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব। এবার আমি ডিমটা পুরা ভেঙে কচুর গায়ে গায়ে লাগিয়ে নেড়ে নেড়ে নিব। আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কচু ভাজিটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এবার আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তারপর আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে তারপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব।
এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে কচুটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।